সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস এতটাই ইজি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দারুণ মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকেও ব্যবহার করতে পারবেন। আমি এই দুধটিকে প্রথমে জাল করে এরপর রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসেছি। এরপর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। এখন আমি প্রথমে এই দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে ওই অনুযায়ী মিষ্টি অ্যাড করে নিতে পারবেন। তো এখন সমস্ত উপকরণগুলোকে আবারও একত্রে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটিকে অন করে দিয়েছি। চুলা অন করার পর এটাকে কিন্তু একেবারে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু দেখা যাবে এটা দলা পেকে যাবে বা নিচ থেকে লেগে যেতে পারে। এটাকে আমি এইভাবে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। আর এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। এখন আমি এটাকে আরও কিছুটা সময় ধরে জাল করে আরও কিছুটা ঘন করে নিব। জাল করতে করতে এখন এই মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা জমে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করব। তো এখানে আমি নিয়েছি 2 রকমের আঙ্গুর, আনার, আপেল, কমলা এবং কলা। আপনারা এখানে পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারবেন। আমি এখানে কিছুটা অ্যাড করব আর কিছুটা ডেকোরেশন করার জন্য রেখে দিব। সবগুলো ফ্রুটস অ্যাড করা হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। আর এর মধ্যে কিন্তু এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এই রমজানে সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট কিন্তু কলিজা ঠান্ডা করে দিবে। তো এখন রেডি আমাদের দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। তো এখন আমি এই কাস্টার্ডগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর সার্ভ করার জন্য আমি এরকম কিছু হাফ গ্লাস নিয়েছি। তবে আপনারা কিন্তু ছোট বোলগুলোর মধ্যে এগুলোকে সার্ভ করতে পারেন। তো এটাকে গ্লাসের মধ্যে সার্ভ করা হয়ে গেলে এখন উপর থেকে কিছু ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।